জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর, প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর। অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর, সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর। জয় ছয় গোস্বামী হে গুণের সাগর, জয় অষ্টকবিরাজ করুণা আকর। জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর, জয় অষ্টব্রহ্মচারী প্রভু গুণধর। জয় ৬৪ মহান্ত গৌর পরিকর, জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর। ভক্তগণ, আজ আমি আপনাদের সাথে সিদ্ধ চৈতন্যদাস বাবাজির দিব্য জীবানী নিয়ে পুনরায় আলোচনা করব। তার আগে আমি সিদ্ধ বৈষ্ণব শ্রীমৎ চৈতন্য দাস বাবাজির নিজ হস্তলিখিত পুঁথি থেকে গৌর নাগরের সপ্তবিংশতি শ্রী গৌর নামামৃত স্তোত্রম আপনাদের সঙ্গে আস্বাদন করব। সিদ্ধ বৈষ্ণব শ্রীমৎ চৈতন্য দাসস্য শ্রী মুখচন্দ্র বিনিসৃতম শ্রীমৎ গৌরাঙ্গ নাগরস্য সপ্তবিংশতি নামামৃত স্তোত্রম। লক্ষ্মী বিষ্ণু প্রিয়াকান্ত বালানাং নববল্লভা গৌরাঙ্গ সুন্দর শ্রীমদ্ রমণেন্দ্র শিরোমণি রতিকৌশল কান্তৈ কো রসাস্বাদ বিশারদ নবদ্বীপ নবোরানাং সর্বেন্দ্রিয় সমাশ্রয় নাগরেন্দ্র শিরোরত্নম রসকেলি সুপণ্ডিত বধূটিনাং মনোহারী নটেন্দ্র নটিনীপ্রিয় বাদ্যসঙ্গীত সম্বন্ধানন্তানঙ্গ কলাসম্পদম কিশোরী নাম শেষানাং কুচকুঙ্কুমলাঞ্ছিতম অরুণোদয়ত পূর্বং বিপিনে কুসুমাবৃতে রমণী বেশরঙ্গেন বালাভীরতিলম্পট জাহ্নবী জলকেলাদ্যৌ তাসাং সঙ্গ মহোৎসব শ্রীলক্ষ্মীকৃত ভোজ্যান্ন ভোজনামোদবর্ধন রঙ্গিনী সঙ্গমোৎসাহী নব্যাহলাদরোপ্রদ প্রেমানন্দো নিধেরিন্দু সখী নামেক জীবনম সৌন্দর্য মৃতলাবণ্য সারাকার পরাৎপর মোহিনী মোহনাকারানন্তান নঙ্গেশ্বরেশ্বর অতিধীর ললিতেন্দ্র বালাস্যাজ মধুব্রত সুন্দরীনাম সংখ্যানাম প্রাণরক্ষাদি কারণম ইত্যেবং প্রাণবন্ধো শ্রী গৌরাঙ্গস্য মহাত্মন আনন্দ বিগ্রহস্যৈতৎ সপ্তবিংশতি নামকম ইতি শ্রীমৎ চৈতন্যদাস্যা শ্রীমুখেন্দ্র বিনিসৃত ঋষিকেন্দ্র শিরোমণৈর গৌরাঙ্গস্য সপ্তবিংশতি নামামৃত স্তোত্রং সম্পূর্ণম। ভক্তগণ, সিদ্ধ চৈতন্যদাস বাবাজির এক অসাধারণ অপ্রাকৃত স্তরে বিরাজমান এক দিব্যাতিদিব্য মহাপুরুষ ছিলেন। তার ভজন, তার জীবন, তার আচার আচরণ সবই বারবার শ্রবণ করার মাধ্যমে আমরা পারমার্থিক প্রকৃত পথ দেখতে পাই এবং গৌরের প্রতি, নিতায়ের প্রতি, গৌরের প্রতি যে সম্বন্ধ জ্ঞান তার যে কত দৃঢ় ছিল তা আমরা আস্বাদন পূর্বেও করেছি। আজ আমি আবার সিদ্ধ চৈতন্যদাস বাবাজির জীবনী আপনাদের কাছে তুলে ধরার প্রচেষ্টা করছি। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। ১১৭৫ সালে ময়মনসিংহ জেলায় ভাদ্রা গ্রামে বঙ্গজ কায়স্থ ঘোষ বংশে জন্ম হয় সিদ্ধ চৈতন্যদাস বাবাজির। পিতামহ গোবিন্দনাথ ঘোষ রায় পরম বৈষ্ণব ছিলেন এবং শ্রী গোবিন্দ রায় নামে বিগ্রহ প্রতিষ্ঠা করে সেখানে গোস্বামীদের হাতে ১২৫ বিঘা নিষ্কর ভূমি দান করে সেবা সমর্পণ করেছিলেন। গোবিন্দের দুই পুত্র বৈদ্যনাথ ও গৌরনাথ। এর পূর্বপুরুষগণ
মুর্শিদাবাদের নবাব সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। গৌরনাথ তৎপিতার দেহত্যাগ হলে আটিয়া পরগনার মুসলমান জমিদারের অধীন প্রধান কর্মচারী ছিলেন। বৈদ্যনাথ ঘোষের একমাত্র পুত্র জগবন্ধু। অল্প বয়সে জগবন্ধুর মাতা ও পিতা পরলোকে গমন করলে নিঃসন্তান গৌরনাথ তাকে অপত্যা নির্বিশেষে পালন করেন। 7 বর্ষ বয়সে দারুণ বিষুচুকায় যখন ইনি মুমূর্ষু হয়েছিলেন, তখন গৌরনাথ একে শ্রী মদন গোপালের চরণামৃত পান করিয়ে ব্যাধিমুক্ত করলেন। কথিত আছে তারপর ইনি পরম শক্তিমান হলেন। প্রসাদে তার অপূর্ব বিশ্বাস। জলখাবারের পয়সা দিয়ে বাতাসা কিনে হরিলুট দিতেন। অনিবেদিত বস্তু গ্রহণ করতেন না। কীর্তনে অপূর্ব ভাব বিকার দেখা যেত। ইনি 12 বর্ষকালে একজন মুন্সির নিকটে বাংলা ও পারস্য ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। প্রাচীন বৈষ্ণব পদাবলী পাঠে ও কীর্তনে বিশেষ অনুরক্তি ছিল। বৈষ্ণব বংশে জাত বলে জগবন্ধু বাল্যকালেও নির্ভয়ে সনাতন বৈষ্ণব ধর্মের পোষকতা করতেন। ঘোষ রায় মহাশয়ের গৃহে সমাগত জনৈক বৈষ্ণব অভ্যাগতের মুখে জগবন্ধু শ্রী গৌরতত্ত্ব শুনে শোনা অবধি প্রতিদিন ভক্তিভরে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। সংসারে প্রবল বৈরাগ্য দেখে পিতৃব্য গৌরনাথ বিবাহের ব্যবস্থা করলে ইনি রাত্রিযোগেই গৃহত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে এসে বেশাশ্রয় করে চৈতন্য দাস নামে অভিহিত হন। বলা বাহুল্য যে গৌরনাথ এনাকে গৃহে নিতে পুনঃ পুনঃ চেষ্টা করেও ব্যর্থকাম হয়েছেন। গৌরনাথ যখন বুঝলেন যে চৈতন্য দাস আর গৃহে ফিরবেন না, তখন সেবা শুশ্রূষাদি করবার জন্য চৈতন্য দাসের বাল্য বিধবা বৈমাত্রিক ভগিনী পেয়ারি ও তার ননদী সখী মাতাকে নবদ্বীপে পাঠালেন। তারা পৃথকভাবে ভজন কুটির নির্মাণ করে থাকতেন, মাধুকরী দ্বারা জীবনযাপন করতেন এবং সময় মতো বাবাজি মহাশয় সেবা করতেন। কথিত আছে এই দুইটি ভক্তিমতী নারী ওনার নিকট গৌর মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং তিনি তাদেরকে মধুরভাবে গৌর ভজন শিখিয়েছিলেন। এনাদের নিয়ম ছিল যে প্রাতে গঙ্গা স্নান করে শ্রী গৌর মন্দিরে বসে লক্ষ্য নাম করতেন। তারপর বাবাজি মশায়ের নিকট গিয়ে ভজন শিক্ষা ও তার সেবা করতেন। ভিক্ষালব্ধ মাধুকরীর অংশ বাবাজি মহাশয়কে দিতেন। এছাড়াও ইনি কৃষ্ণদাস বাবাজিকেও দীক্ষা দিয়েছিলেন। সিদ্ধ বাবার অন্তর্ধানের পর এই মহাপুরুষ বহুদিন তার সমাধিস্থানে বসে গৌর ভজন করে অতিবৃদ্ধ বয়সে অন্ধ অবস্থায় অপ্রকট হয়েছিলেন। শ্রী চৈতন্য দাসের পূর্ণ নদিয়া নাগরী ভাব ছিল। স্ত্রীলোকের মতো বেশভূষা করতেন। গৌরবর্ণ নদিয়া বালিকা দেখলেই তার সঙ্গে গৌর নাগরের কথা ও আদর করে বহু সম্মান দান করতেন। শ্রী নিত্যানন্দ সন্তানগণকে দেখে ইনি ঘোমটা টেনে দিতেন এবং তাদের সঙ্গে মুখ তুলে কথা বলতেন না। প্রাতে গৌরের মঙ্গল আরতি দেখে ইনি শ্রীমন নরহরিকৃত শ্রী গৌরাঙ্গষ্টক সুস্বরে পাঠ করতেন। তারপর গৌরের বদনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে গাইতেন, বধূ কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। বধূ তোমার চরণে আমার পরাণে লাগলো প্রেমের ফাঁসি, মন প্রাণ দিয়া সব সমর্পিয়া নিশ্চয় হইনু দাসী। শ্রী চৈতন্যদাস বাবাজি মহাশয় শ্রীখণ্ডে গতাগত ছিল। সরকার ঠাকুরের গোষ্ঠীর সঙ্গে এর যথেষ্ট সম্প্রীতি ছিল। নরহরির প্রাণ গৌর, বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর নিয়ে সেখানে প্রচুরতর রঙ্গ ও আনন্দ হতো। শ্রীখণ্ডবাসী অবাল বৃদ্ধ বনিতাকে তিনি শ্রদ্ধা সহকারে দণ্ডবৎ প্রণাম করতেন। একদিন সিদ্ধ বাবা সেখানে শ্রী মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে শ্রী বিগ্রহ দর্শন করছেন। জরাগ্রস্ত হলেও হঠাৎ বলপূর্বক শ্রীমন্দিরে প্রবেশ করে তার দ্বার রুদ্ধ করলেন। যিনি তার গতিরোধ করেছিলেন তিনি যেন তাকে মহাবলবান অনুভব করলেন।
শ্রীমন্দিরের দ্বার রুদ্ধ হলে সেবায়িতগণ বাইরে একত্রে দাঁড়ালেন এবং তারপর পূজ্যপদ সর্বানন্দ ঠাকুর মহাশয় ছিলেন। প্রায় 2-3 দণ্ড তিনি মন্দির মধ্যে কি করলেন কেউ জানতে পারল না। যখন বাইরে এলেন তখন তার দেহটি জ্যোতির্ময়, সহাস্য বদনে প্রেম ও মধুর দৃষ্টিভঙ্গি বিদ্যমান। দ্বার খুলেই সর্বানন্দ ঠাকুর তাকে দণ্ডবৎ প্রণাম করলেন এবং সিদ্ধ বাবাও তার মস্তকে চরণ স্পর্শ দিয়ে হাসতে লাগলেন। ঠাকুর মহাশয়ের আজ আনন্দ আর ধরে না। কৃষ্ণনগরের রাজবংশে পুরুষানুক্রমে বৈষ্ণব বিদ্বেষী বলে কথিত হতো। কৃষ্ণবংশের যে রাজবংশ বৈষ্ণব বিদ্বেষী ছিল। নারায়ণ রাজা কৃষ্ণচন্দ্রের ভয়ে শ্রী গৌরমূর্তিকে 6 মাস যাবৎ মৃত্তিকার অভ্যন্তরে লুকিয়ে রাখা হয়েছিল। সিদ্ধ বাবার সময় রাজা গিরিশচন্দ্র শ্রী গৌরকে অবতার বলে বিশ্বাস করতেন না। তিনি নবদ্বীপে পণ্ডিতগণের এক বিরাট সভা আহ্বান করে বিচার প্রার্থী হলেন। পোড়ামাতলায় এই অধিবেশন হয়। ব্রজনাথ বিদ্যারত্ন অবতারের সপক্ষে ও ভুবনমোহন বিদ্যারত্ন বিপক্ষে দণ্ডায়মান হন। ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয়, যিনি যাকে নাটোয়া গৌড় কৃপা করেছিলেন, পদরত্ন মহাশয়ের পিতা ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয়, যার বিগ্রহ নাটোয়া মন্দিরের সামনেই আছে হরিসভায়, নবদ্বীপ হরিসভায়, সেই ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয় তিনি গৌড়ের সপক্ষে এবং ভুবনমোহন বিদ্যারত্ন বিপক্ষে দণ্ডায়মান হন। 2 দিন ধরে বিচার চলল। রাশি রাশি গ্রন্থ সভাস্থলে আনা হলো, কিন্তু পণ্ডিতে পণ্ডিতে ঘোরতর কলহ লাগলো। অথচ মূল কথার মীমাংসা হলো না দেখে ব্রজনাথ বিদ্যারত্ন গিরিশচন্দ্র অনুমতিক্রমে সিদ্ধ বাবাকে সভাস্থলে আনয়ন করেন। রাজা গিরিশচন্দ্র তার অদৃষ্টপূর্ব তেজময় বপু, সহাস্য বদন ও বৈষ্ণব জনচিত বেশভূষাদি দেখে সগণে দণ্ডায়মান হয়ে অভ্যর্থনা করলেন। রাজা জিজ্ঞাসা করলেন, শ্রী গৌরাঙ্গের অবতার সম্বন্ধে প্রমাণ কি? সিদ্ধ বাবা শ্রী গৌরাঙ্গ স্মরণ করে বললেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার সম্বন্ধে আমারও আগে আপনার মতো সন্দেহ ছিল। তিনি ঈশ্বর কি ভক্ত, পূর্ণ কি অংশ, এ বিষয়ে ঘোর সন্দেহ ছিল। আজ আমার সকল সন্দেহ দূর হলো। শ্রী গৌরাঙ্গ যে অবতার তা আজই আমার বিশ্বাস হলো, এবং এ বিশ্বাসের মূলও আপনি। প্রাচীন শাস্ত্রে আছে, শ্রী ভগবান ভূতলে অবতার গ্রহণ করলে সেই সময় এবং সেই দেশের নৃপতি তার বিদ্বেষী হন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের বিদ্বেষী ছিলেন রাবণ রাজা। দাপর যুগে শ্রীকৃষ্ণের বিদ্বেষী ছিলেন কংস রাজা। কলিযুগে শ্রী ভগবান শ্রী গৌরাঙ্গ রূপে এই নবদ্বীপে অবতার গ্রহণ করেন। নবদ্বীপ অধিপতি রাজা কৃষ্ণচন্দ্র এবং তদ্বংশীয় আপনি শ্রী গৌর বিদ্বেষী হয়ে তার অবতারের পূর্ণ ও প্রকৃষ্ট পরিচয় প্রমাণ দিচ্ছেন। আপনি আজ আমাকে বড়ই আনন্দ দান করলেন। অতএব আপনাকে এবং সভাস্থ সকলকে আমি ভক্তি ভরে প্রণাম জানাচ্ছি। রাজা হাসি মুখে সিদ্ধ বাবার সিদ্ধান্ত অনুমোদন করে সভাভঙ্গ করলেন এবং পণ্ডিতগণ ও সভাস্থ লোক বাবাজি মহাশয়ের জয়ধ্বনি করে স্বস্বগৃহে প্রস্থান করলেন। শ্রীমান মহাপ্রভুর মন্দিরের একটি নির্জন কুটিরে সিদ্ধ বাবা থাকতেন। সমস্ত রাত্রি অন্ধকারে গৃহের মধ্যে ভজন করে কাটাতেন এবং নাম জপ আদি তার ভজনের অঙ্গ হলেও তিনি গভীর নিশীতে নির্জনে বসে তার প্রাণবল্লভের সঙ্গে রসকথা বলতেন। রসিক ভক্তগণ সেই সব নির্জন সংলাপ শ্রবণে পরমানন্দ পেতেন। এই সময় শ্রীধাম ভীম নামে এক দুষ্ট প্রকৃতি ভীষণ লোক ছিল শ্রীধামে। সে জাতিতে গন্ধবণিক, বড় বৈষ্ণব বিদ্বেষী। একদিন রাত্রে শ্রীমন্দিরের প্রাচীর লঙ্ঘন করে সে বাবাজি মহাশয়ের কুটিরের সামনে দাঁড়িয়ে ওই সব রসকথা শুনে মনে করলেন যে বাবাজি মহাশয়ের কোনো স্ত্রীলোকের সঙ্গ হচ্ছে। এই ভেবে সে পদাঘাতে দ্বার ভঙ্গ করে দেখল কুটিরের মধ্যে জ্যোতির্পূর্ণ বাবাজি মহারাজ ধ্যানমগ্ন। চারদিক আলোকিত, কুটিরের মধ্যে অপূর্ব পুষ্পগন্ধ প্রসূত হচ্ছে। দেখে ভীম মূর্ছিত হয়ে পড়ে গেলেন।
মূর্ছা কেটে যাবার পরে আবার দেখল যে পূর্ববৎ শ্রীমন্দির দ্বার রুদ্ধ হয়েছে, আর কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে গৃহে ফিরল এবং কয়েকদিন আত্মগ্লানি ভোগ করে পরে বাবাজি মহাশয়ের নিকট আত্মসমর্পণ করল। বাবাজি মশায় তাকে আলিঙ্গন দানে কৃতার্থ করে বললেন, ভীম, আজ হতে তুমি গৌরদাস হলে, তুমি হরিনাম করো ও বৈষ্ণব সেবা করো। সেই দিন হতে পাষণ্ড ভীম বৈষ্ণব হল। একদিন সিদ্ধ বাবা গঙ্গা স্নান করে তীরে উঠে কৌপিন পড়েছেন। এমন সময় প্রবল বায়ু ভরে সিদ্ধ বাবার কৌপিন খণ্ড যেন উড়িয়ে দিতে লাগলো। সাবধানে কৌপিন সংযত করতে কিছু সময় লাগলো। গঙ্গা ঘাটে বহু কুলবালা স্নান করছেন, তারা সিদ্ধ বাবার প্রভাবাদি জানতেন, সুতরাং লজ্জায় মুখ ফিরিয়ে রাখলেন। এই সময় সেই ঘাটে চারিচারা নিবাসী বারেন্দ্র ব্রাহ্মণ জগদীশ মৈত্র উপস্থিত ছিল। সে বৈষ্ণব বিদ্বেষী ও উগ্র প্রকৃতির ছিল। ব্যাপার দেখে ক্রোধ ভরে সিদ্ধ বাবাকে বললেন, নদিয়ায় লম্পট বাবাজির প্রাদুর্ভাব হয়েছে, তুমি কুলবধূগণ সম্মুখে উলঙ্গ হয়ে কি করছো? শীঘ্রই এখান থেকে দূর হও, নচেত প্রহার করব, প্রহার এনো ধনঞ্জয়। বাবাজি মহাশয় লজ্জিত হয়ে বিনয় করল। মৈত্র অধিকতর উত্তেজিত হয়ে বলল, এই লম্পট বেটা নিজ অপরাধ স্বীকার না করে কেবল বায়ুর দোষ দিচ্ছে। এই বলে সিদ্ধ বাবাকে এক চপেটাঘাত করে তাকে সেখান থেকে দূর করলেন। গঙ্গা ঘাটে নরনারী হায় হায় করে উঠল। বাবা সহাস্য বদনে নির্বিকার চিত্তে প্রহারকারী ব্রাহ্মণকে করজোরে বললেন, প্রভু, আমি অপরাধের অনুরূপ শাস্তি পেয়ে পরম শিক্ষা লাভ করলাম। আপনি আমার গুরু, এরূপ কার্য আর কখনো করব না। এই ঘটনার 3 দিন পরেই জগদীশের জড়বিকার উপস্থিত হলো, আর কেবল বাবাজি মহাশয় ক্ষমা করুন, আমি অপরাধী এইরূপ প্রমাণ প্রলাপ বকতে লাগলো। ত্রিনাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এখানে যেন মূর্তিমান স্বরূপ প্রকট করল। এই মন্ত্র যেন মূর্তিমান বিগ্রহ সাক্ষাৎ প্রকট হল। এইসব মহাপুরুষরা আচরণের দ্বারা শাস্ত্রের মন্ত্রের প্রত্যেক শ্লোকের তাকে জীবন্ত স্বরূপ প্রদান করেন, তাদের আচরণের দ্বারা, তাদের ভজনের প্রতাপে। এইভাবে মৈত্র দেখছেন যে তার শিয়রে সেই সিদ্ধ বাবা দাঁড়িয়ে তখনও ক্ষমা প্রার্থনা করছেন। মৈত্র পুনঃ পুনঃ ক্ষমা প্রার্থনা করতে করতে অবসন্ন হয়ে পড়ল। তখন তার আত্মীয়গণ সিদ্ধ বাবার নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। বাবাজি মশায় শ্রী গৌরের চরণ তুলসী দিয়ে বললেন, এই পরম ঔষধ সেবন করালে রোগী আরোগ্য লাভ করবে। ব্রাহ্মণ সে যাত্রা রক্ষা পেয়ে সেই অবধি বৈষ্ণব বিদ্বেষ ত্যাগ করল ও শ্রী গৌর চরণে আত্মসমর্পণ করল। সিদ্ধ বাবা শ্রী গৌরাঙ্গকে জীববল্লভ এই নতুন নামে ডাকতেন। শ্রীকৃষ্ণ গোপীবল্লভ আর শ্রী গৌর জীববল্লভ। নবদ্বীপে গানের সময় একজল কীর্তনিয়া মাথুর বিষয়ক গৌরচন্দ্র গাইতে আরম্ভ করে পদ ধরলেন, নদিয়া ছাড়িয়া গেলা গৌরাঙ্গ সুন্দর। সিদ্ধ বাবা স্থির থাকতে না পেরে ক্রোধাবেশে যষ্টি নিয়ে কীর্তন গায়কের সম্মুখে গিয়ে পড়লেন, ওই তো জীবের জীবন নবদ্বীপ চন্দ্র বিষ্ণুপ্রিয়া বল্লভ দাঁড়িয়ে আছে। পুনরায় যদি ওই কথা বলো, তোমাকে মেরে দূর করে দেব। মহাপ্রভুর মন্দিরে তখন মহাগোলযোগ। কীর্তনিয়ার গান বন্ধ হলো, অন্য পালা আরম্ভ হলো। তারপর বহুদিন যাবৎ মহাপ্রভুর মন্দিরে মাথুর লীলা গান হয়নি। একদিন সিদ্ধ চৈতন্য দাস বাবা শ্রী মন্দির অঙ্গনে সমার্জনী হস্তে ঝাড়ু দিতেছেন। এমন সময় কালনার সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয় শ্রী গৌর দর্শন আশায় প্রাঙ্গণে আসলেন। শ্রী চৈতন্য দাস জানতেন যে শ্রী ভগবান দাসও গৌর প্রেমিক। তার মনে হলো যে বুঝি তার প্রাণবল্লভকে ভুলিয়ে কালনায় নিয়ে যাবার জন্য শ্রী ভগবান দাস এসেছেন। এ কথা ভাবতেই তিনি সমার্জনী হস্তে ঝাঁটা হস্তে ছুটে এসে ভগবান দাস বাবাজিকে বললেন, তুই আমার প্রাণবল্লভকে ভুলিয়ে কালনায় নিয়ে যেতে এসছিস? শীঘ্র বাড়ির বাইরে হ, নতুবা ঝাঁটা মেরে বার করব।
সিদ্ধ চৈতন্য দাসজির এই ব্যবহারে জনতা আশ্চর্যান্বিত হলেও কিন্তু স্থির গম্ভীরভাবে সিদ্ধ ভগবান দাসজি বললেন, সতীন, তুমি এত রাগ করছো কেন? আমি তোমার প্রাণবল্লভকে নদিয়া ছেড়ে কোথায় নিয়ে যাচ্ছি? তবে তিনি তোমাকে লুকিয়ে কোনো দিন কালনায় যান। তুমি দিদি সাবধানে তার চাল চলনের প্রতি দৃষ্টি রেখো। এই কথা বলে শ্রী চৈতন্য দাস রাগে ও অভিমানে প্রাণবল্লভের শ্রীবদনের প্রতি প্রণয়রস কষায়িত নয়নে চেয়ে বিস্তর রোষাক্তি বর্ষণপূর্বক অভিমানিনীভাবে নিজ কুটিরে প্রবেশ করে দ্বাররুদ্ধ করলেন এবং ভূমিশয্যায় শয়ন করে আপন মনে তার প্রাণবল্লভকে কত কি বললেন। অভিমানের ক্রন্দন রোল উঠে সকলের কর্ণগোচর হলো। পরে দ্বার খুলে সিদ্ধ ভগবান দাসজিকে অভ্যন্তরে নিয়ে যাবার আবার দ্বার বন্ধ করলেন। তারপর দুইজনের অপূর্ব মিলন, পরস্পর হাত ধরাধরি করে শ্রী গৌর সম্মুখে নৃত্যগীতাদি চলতে লাগল। সিদ্ধ ভগবান দাসজি একবার শ্রী বৃন্দাবন যাবার পথে এনাকেও সঙ্গে নিয়ে যাবার কথা ভাবলেন, করার জন্য নবদ্বীপ এলেন। 3 দিন সাধ্য সাধনার পরে একসাথে যাবেন স্থির করলেন। যাত্রার দিন কাঁদতে কাঁদতে শ্রী চৈতন্য দাস মন্দিরের দ্বারে এসে মূর্ছিত হয়ে পড়লেন। লোক সংঘট্ট হলো। বহুক্ষণ হরিনাম শুনিয়ে বাবার মূর্ছাভঙ্গ হলে শ্রী ভগবান দাসজি বললেন, কাজ নাই তোমার আর শ্রী বৃন্দাবনে, যে নবদ্বীপই তোমার বৃন্দাবন। শ্রী চৈতন্য দাসের আর বৃন্দাবন যাওয়া হলো না। শ্রী অদ্বৈত জন্মোৎসবে শ্রী অদ্বৈত মন্দিরে ও শ্রী নিত্যানন্দ জন্মোৎসবে শ্রী নিত্যানন্দ মন্দিরে এই 2 দিন ব্যতীত সিদ্ধ বাবা শ্রী গৌরাঙ্গের প্রসাদী পেতেন। এক সময় একজন বৃদ্ধ বৈষ্ণব তাকে স্বনির্বন্ধ অনুরোধ করে তার কুটিরে সিদ্ধ বাবাজিকে নিয়ে যাও, প্রসাদ পাওয়ালেন। মহাপ্রভুর প্রসাদ দিতে গিয়ে তাকে দেখতে না পাওয়ার সেবায়িত গোস্বামীগণ সন্ধ্যাকালে তাকে জিজ্ঞাসা করলেন যে কেন মহাপ্রসাদ পেলেন না। তার উত্তরে তিনি কাঁদতে কাঁদতে বললেন, আজ আমার সর্বনাশ হয়েছে। এই বৃদ্ধ বয়সে আমার কামভাব উদ্দীপনা হয়েছে। এই কথায় একজন প্রাচীন গোস্বামী বললেন, আপনি নিশ্চয়ই পাপান্ন ভক্ষণ করেছেন। অনুসন্ধানে জানা গেল যে পূর্বোক্ত বৃদ্ধ বৈষ্ণবটি স্ত্রী সঙ্গী। সিদ্ধ বাবাকে সকলে প্রবোধ দিয়ে মহাপ্রভুর প্রসাদ পেতে বললেন। সিদ্ধ বাবা তখন করজোরে কাঁদতে কাঁদতে শ্রীমন মহাপ্রভুকে নিবেদন করলেন, প্রাণনাথ পতিত পাবন, তুমি আমাকে দয়া করো, আমার প্রাণ গেল, আর আমি এমন কাজ করব না। এই তোমার সম্মুখে নাকে খত দিলাম। এই বলে তিনি প্রাঙ্গণে পড়ে 10 হাত নাকে খত দিয়েছিলেন। একবার গ্রহণের কালে সিদ্ধ বাবা শ্রী রাধাকুণ্ডে স্নান করছিলেন। চারপাশে বহু ব্রাহ্মণ পণ্ডিতাদিও পুরস্চরণে মগ্ন হয়েছিলেন। সিদ্ধ বাবা আকণ্ঠ জলমগ্ন হয়ে কেবল গৌরাঙ্গ নাগরী হব এই মন্ত্রই জপ করছিলেন। তা শুনে ব্রাহ্মণ পণ্ডিতগণ জিজ্ঞাসা করলেন, এই কি মন্ত্র জপ করছেন বাবাজি মহাশয়? বাবাজি বললেন, তোমরা তোমাদের মতো জপ করো, আমি আমার মতো জপ করছি। যার যেমন ভাবনা তার তেমনই সিদ্ধি। শ্রী চৈতন্য দাস বাবাজি মহারাজের ভিকের গুরুর নাম অনিশ্চিত। কেউ বলেন তার নাম ছিল শ্যামানন্দ, মানে শ্রী বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গে। 135 পৃষ্ঠায় এর নাম পাওয়া যায়। তার গুরুর নাম ছিল শ্যামানন্দ। নবদ্বীপে গঙ্গার ঘাটে রামতনু মুখোপাধ্যায় ভাবগত ভূষণ, মানে শ্রীল গৌর শিরোমণি মহাশয়ের দৌহিত্র শ্রী হরিদাস মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে সংগৃহীত হয়েছে যে শ্রীল বাবাজি মশায় এক মুচিকে চেলা করেন। তার গুরুদত্ত নাম ছিল শ্রী বিষ্ণুপ্রিয়া বল্লভ দাস। সে গঙ্গা তীরে থেকে ভজন করতেন। এজন্য নবদ্বীপের গোস্বামীগণ তাকে সমাজে আটক করেন এবং ধোপা নাপিত বন্ধ করে দেন। এই ঘটনায় শ্রীমন মহাপ্রভু স্বপ্নাদেশে গোস্বামীগণকে জানালেন যে বাবাজি সিদ্ধভক্ত, তার পক্ষে মুচিচালা করা দোষাবহ নয়। এই প্রত্যাদেশের ফলে গোস্বামীগণ বাবাজিকে শ্রদ্ধা ভক্তি করতে থাকেন এবং সিদ্ধ বাবাজি বলে তার নাম প্রচার করেন।
নিষ্কিঞ্চন ভাব, স্বাভাবিক বিনয় ও ভক্তিভাব দেখে তার প্রতি আকৃষ্ট হন। অদ্বিতীয় পণ্ডিত হয়েও তিনি ছেঁড়া কাঁথা, নারকেলের মালা এবং একটি রজের করোয়া ব্যতীত অন্য কিছুই ব্যবহার করতেন না। নিজেকে তিনি গৌড় নাগরী বলে অভিমান করতেন এবং সেই আবেশে নারীবেশ ধারণ করে শ্রী গৌড়ের বাম পাশে দাঁড়িয়ে থাকতেন এবং বাহ্যক জ্ঞান হলে নগরী বেশ ত্যাগ করতেন। সেই সময় সেবাকার্য তারই তত্ত্বাবধানে পরিচালিত হতো। মধ্যাহ্নে তার নিয়ম ছিল, কোনো অতিথি অভ্যাগত আসলো কি না দেখে পরে প্রসাদ পেতেন। যদি কোনো অতিথি অভ্যাগত আসতো তাহলে তাকে প্রসাদ আগে দেওয়া হতো, তাদের প্রসাদ আগে দেওয়া হতো, তারপরে তিনি প্রসাদ পেতেন। কোনো অতিথি না পেলে দ্বারের নিকটে যে কুকুর দাঁড়িয়ে থাকতো তাকেই আদর করে ডেকে ভিতরে নিয়ে গিয়ে আসন প্রদানপূর্বক উত্তম ধৌত কদলীপত্রে প্রসাদ গ্রহণ করাতেন এবং পরে নিজে গ্রহণ করতেন। শ্রী নবদ্বীপ বাসকালে নবদ্বীপবাসী ভুবন বিদ্যারত্ন, ব্রজ বিদ্যারত্ন, অজিত রায় রত্ন, দীননাথ চূড়ামণি, পূর্বস্থলীবাসী রুদ্রকণ্ঠ ভট্টাচার্য প্রভৃতি পণ্ডিতগণ তার বিনয় ও পাণ্ডিত্যে আকৃষ্ট হয়ে তার সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন। কথিত আছে যে মহাত্মা শিশির কুমার ঘোষ তাকে জিজ্ঞাসা করেন যে কিসে ভক্তি হয়। তার উত্তরে বাবাজি মশাই বলেন, 2 পয়সায় ভক্তি লাভ হয়। শুনে শিশিরবাবু বললেন, সে কি কথা, 2 পয়সায় ভক্তি লাভ হয়? আপনি আমাকে উপহাস করলেন? বাবাজি বললেন, হরে কৃষ্ণ, উপহাস করিনি, ঠিকই বলেছি। 2 পয়সা দিয়ে বটতলার ছাপা শ্রী নরোত্তম ঠাকুরের প্রার্থনা কিনে কিছুকাল পড়ুন, তাহলেই ভক্তি লাভ করবেন। ব্রাহ্ম সমাজে অবস্থানকালে বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুও তাকে ওই প্রশ্ন করেছিলেন যে কিসে ভক্তি হয়। প্রশ্ন শুনে বাবাজি মশাই কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে তার প্রতি চেয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো, মস্তকের শিখাটিও খাড়া হলো। অস্ফুটস্বরে গভীর হুঙ্কার সহকারে তিনি বললেন, কি বললে গোসাই? তুমি বললে ভক্তি কিসে হয়? তুমি বললে ভক্তি কিসে হয়? এই বলেই তিনি সমাধিস্থ হয়ে 3 ঘণ্টা রইলেন। এ সময় তার দেহে অশ্রুকম্প, পুলকাদি আশ্চর্য ভাবভূষণ দেখে গোস্বামী প্রভু অবাক হয়ে গেলেন। সমাধি ভঙ্গের পর বাবাজি সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে করজোড়ে বললেন, প্রভু আশীর্বাদ করুন যেন নিষ্কিঞ্চন কাঙাল হতে পারি। তা না হওয়া পর্যন্তই ভক্তির নামগন্ধও নেই। এখন আপনি যেভাবেই চলুন না কেন, আপনার তিলক ও কণ্ঠে মালা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ভক্তি তো আপনারই ভাণ্ডারের জিনিস। আমার অদ্বৈতের ভাণ্ডারে কি ভক্তির অভাব আছে? বলা বাহুল্য এই ভবিষ্যৎবাণী শ্রী গোস্বামী প্রভুর জীবনে উত্তরকালে অক্ষরে অক্ষরে সফল হয়েছিল। তিনি সর্বদাই গোড়া নাম জপ করতেন, গোড়া গোড়া জপ করে যেতেন। লক্ষ গোড়া নাম লিখিত একখানি পুঁথির তিনি নিত্য পূজা করতেন। দিবসের অধিকাংশ সময় আবিষ্ট থাকতেন। কখনো 1 ঘণ্টা নিদ্রা হতো যেতেন। নিদ্রাকালেও তার শ্বাস প্রশ্বাসে গোড়া গোড়া ধ্বনিত হতো। শ্রীখণ্ডে অবস্থানকালে ইনি ভাবাবেশে রন্ধনশালায় গিয়ে দেখলেন যে অন্ন ফুটছে। অপরদিকে শিলায় পিষ্ট হলুদ আছে। ফুটন্ত ও অন্নে ওই বাটা হলুদটুকে ছেড়ে দিয়ে তিনি গৌরবর্ণ দেখে অধীর হয়ে গেলেন। একদিন এক নাপিত তাকে ক্ষৌর করতে করতে হাই তুললেন এবং সঙ্গে সঙ্গে তুড়ি দিয়ে গৌর গৌর বললেন। বাবাজি মশাই গৌর নাম শুনে তার চরণে পড়ে বাদযাবে সারালেন। কোন স্তরে এইসব মহাপুরুষরা বিচরণ করতেন? শ্রীল গৌর শিরোমণি মহাশয়ের আমলে তিনি মাঝে মাঝে কাটোয়ায় আসতেন। কাটোয়ার অনতিদূরে গঙ্গার সঙ্গে যেখানে অজয় নদীর সঙ্গম, সেই স্থানটাকে তেমহনি বলে। শোনা যায় একদিন শ্রীল বাবাজি মশাই তেমহনির ধারে শৌচে গিয়েছেন। হঠাৎ অজয় বান এসেছে। অজয়ের জল সাধারণত লাল, বর্ষাকালে তো কথাই নেই। তীর বেগে অজয়ের জল দুকুল ছেপে গঙ্গা গর্ভে প্রবেশ করতে লাগল। অতিবৃদ্ধ বাবা তখন কোনো ভাবের আবেশে
সেই মহাতরঙ্গে ঝাঁপ দিলেন। তীরে যারা অবস্থান করছেন তারা বললেন, হাহাকার করে উঠলেন। ভাবলেন যে বৃদ্ধ বাবাজিরা রক্ষে নেই, অতল জলে ডুবে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে তিনি অক্ষত শরীরে নদীগর্ভ থেকে উঠে বসলেন। শেষ জীবনে গৌড়ে যার তাঁর এত প্রগাঢ় আবেশ হয়েছিল যে কদাচিৎ বাহ্যস্ফূর্তি হতো। এই অবস্থায় একদিন তিনি নাগরী বেশে তার প্রাণেশ্বর গৌরাঙ্গ প্রভুর বামে গিয়ে দাঁড়ালেন। ঘোমটার ভেতর দিয়ে আর নয়নে গৌরাঙ্গের মুখচন্দ্রে সুধা পান করতে লাগলেন। দেখতে দেখতে মত্ততা এসে পড়ল। লজ্জা সংকোচ দূর হয়ে গেল। তিনি তার প্রাণের কথা বললেন, আমার ভজন হলো সারা, আমার পূজন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। গাইতে গাইতে তার প্রাণেশ্বরের নয়নে নয়ন রেখে 1392 গৌরাব্দে অগ্রহায়ণী পূর্ণিমায় অন্তর্ধান করলেন। শ্রী গৌর প্রাঙ্গণে তার অস্থি সমাধি বর্তমান। তার শিষ্য শ্রী কৃষ্ণদাস বাবাজি মশাই, যিনি অন্ধ ছিলেন, বহুদিন এই সমাধির সেবা করেছিলেন। তিরোভাবের দিন তিনি শ্রীধাম বৃন্দাবনস্থিত পরম ভক্ত এবং একান্ত অনুগত শ্রী গৌর শিরোমণি মহাশয়কে স্বপ্নে দেখা দিয়ে বলেন, আমি শ্রী বৃন্দাবনেও আছি। পরদিন প্রাতে শিরোমণি মহাশয় ভজন গৃহের দ্বার উদ্ঘাটন সময় গৃহমধ্যে তার শ্রীমূর্তি দর্শন করে মূর্ছিত হয়ে পড়েন। তার গোস্বামী মহাশয় তার কয়েকদিন পরেই উথলি নিবাসী শ্রীমৎ অদ্বৈত সন্তান শ্রী বৃন্দাবন চন্দ্র গোস্বামী মহাশয় তার অস্থি কৌটার মধ্যে রেখে গলায় বেঁধে নিয়ে শ্রীধামে সমাজের নিমিত্ত এলেন। তাকে দেখে শ্রীধামের বৈষ্ণব ভক্তবৃন্দ পরমানন্দে উক্ত ঠাকুর মহাশয়ের উক্ত পদটি গান করতে করতে বাবাজি মশায়ের সমাজ নির্মাণে যোগ দিয়েছিলেন। সিদ্ধ মহাপুরুষের সকল ব্যাপারই অচিন্ত ও অনির্বচনীয়। ভক্তগণ, সিদ্ধ চৈতন্যদাস বাবাজির জীবন অনন্ত, কিন্তু যেটুকু আমার পক্ষে সম্ভব আমি কৃপাতে যেটুকু লাভ করেছি তাই আপনাদের সঙ্গে বিতরণ করে আমি নিজেকে ধন্য মনে করলাম। আপনারা নিত্য শ্রবণ করবেন, স্মরণ করবেন এবং এনার কৃপা লাভ করে ধন্য হবেন। আমি তো হবই। এই বলে আজ আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল।